Assalamualaikum guys, welcome back to my video. So guys, আজকে আমরা খেলতেছি যে ব্যাড ওয়ার্স মানে পালাং ইউথ। এন্ড গাইস, আমি 8-9 মাস ধরে খেলি না, তাই জন্য আই গেস আমি নুব হয়ে গেছি এখানে। জানি না what the what জানি না তো নুব কেন হয়ে গেলাম। তারপরে আমি অনেক প্র্যাকটিস করছি যাতে আমি আবার প্রো হয়ে যাই। এন্ড গাইস, আমি আবার প্রো হয়ে গেছি। আমি ছাড়বো না এটাকে। এন্ড কেউ ব্যাটকে ডিফেন্ড করতেছে না কেন ভাই? এসে যে কোনো কেউ ভেঙে দিয়ে। গাইস জানেন, যখন আমি প্র্যাকটিস করতেছিলাম তখন মানে যেগুলো ম্যাচেস ছিল না, ম্যাচ খেলতেছিলাম প্র্যাকটিসের জন্য, সেগুলো আছে না একদম ভাই ফালতু হয়েছে। আজকাল সবাই পে টু উইন করে, তাই জন্য সবাই পে টু উইন করে এত ভালো ভালো গিয়ার্স পেয়ে যায়, আমরা উপরে রাশ করে দেয়। না আমি খেলতে পারি না, ওয়া সবাই বলে আমাকে নুব বলে। আমি তো আপাতত গ্রাইন্ড করবো, মানে আমি পাগল ছেলেদের মতো না, মানে যে যখনই খেলা স্টার্ট হবে উল দিয়ে গ্রাইন্ড না করে পালাই যাবো না। গাইস, আমাদেরকে আগে গ্রাইন্ড করতে হবে, না হলে আমরা পারবো না। গাইস, আমি ভাবতেছি টলটাও কিনে নিল, এখন আমাকে গিয়ার্স কিনাইতে। ও ভাই, এটা অনেক ভালো করতেছে ডিফেন্স। ও আমি ভাবছিলাম এটা আমাদের রেড টিমে। হ্যাঁ, আমি একটু মুভ হয়ে গেছি আগের থেকে সত্যি। চলো এখন উঠাই দিব। ভালো হয়েছে, ওয়াইপ আউট হয়ে গেছে ইয়েলো টিম। ভাই ইয়েলো টিমটা ওয়াইপ আউট হয়েছে, তাছাড়া আমাদেরকে ওয়াইপ আউট করে গেছে। হার্ট ভাই, কি রে, এখন উপরে কেমন উঠবো? দাঁড়া, একে ফিশিং রড উপরে উঠাই। ভাই আমাকে উপরে কেমন উঠবো? দাঁড়া, এই গেছে, আমাদেরকে এটা কাটতে হবে। আমিও না ভাই, একটু মুভ হয়ে গেলাম। ও গাইস, আই গেস আমাদের উপরেই সবাই রাশ করতে আসবে, বিকজ আমরা উইক টিম না সবচেয়ে, বাট আমাদের টিমেই সবাই এমন হয়ে গেছে, তাই জন্য আমাদের টিমেই সবার আগে রাশ করতে আসবে, যেটা আমি একদমই চাই না হোক। গাইস, আমি এখন ইয়েলো টিমে গিয়ে ওইখানে অনেকগুলো কয়েন্স থাকবে, ওগুলো লুট করে ফেলবো। এটা আমার স্ট্র্যাটেজিস। অনেকগুলো কয়েন্স লাগবে। ওইটারও আমাদের টিমেরই একটু ডুবে যাইতে হবে। এই যে ইয়েলো টিমের বাচ্চা আমাদের এখানে রাশ করছে। ওকে, গ্রিন ওয়াইপ আউট হয়ে গেছে। আই গেস ওরা এই সাইড থেকেই আসবে। আমাকে তাড়াতাড়ি কয়েন্স নিয়ে যাইতে হবে, যাতে আমি আপগ্রেড হইতে পারি। তাতে পালা জিম পালা 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 পালা। ও, আমি গ্রাইন্ড আপ করলে এখানে করি না। ও ফাক, এখানেই আসে না ব্রো, শেষ হয়ে গেছে। না ফিশিং রড রেডি রাখি। আমি একে দেখলেই ফিশিং রড চালাই দিব। ওকে, আই গেস নো এরাও এখানে আসে। ওটা আমি ডুইং ব্রো। ও উল কিনতে হবে। গাইস বাঁচাইতে হবে আমাকে। গাইস বাঁচান, আমি পালাচ্ছি। পালা 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 আমাকে পালাইতে হবে। পালা জিম, পালা পালা পালা। স্প্যামিং করতেছি, কি হয়েছে ভাই? ওইটা গ্লিচ হয়ে গেছে ভাই। এখন আমি কি করে? আমি ডেড এন্ড। ওয়েট আ মিনিট, নো ব্রো, আই এম গন। ওকে, আমি পারবো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম।
ফিশিং রড দিয়ে পারবো। চুপ 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 প্লিজ না বলে আমি আর একটা ইন্টেন্স সিচুয়েশন। কেন আমি একটু ভিডিও বানাচ্ছি তো আমাকে তো কথা বলতেই হবে। না 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 ফিশিং রড দিয়ে পড়, ফিশিং রড দিয়ে মরে গেলাম গাইস। এও দেখছেন কত ভালো আর্মার পরে রাখছে, দেখেন কি আর্মার দেখছেন। এও পে টু উইন করে এত সুন্দর আর্মার আছে। সবাই আজকাল পে টু উইন করে গাইস, আমি খেলবো না এই গেম। ওকে হাইপারে গেছি আমি অনেক। ও ইচ্ছা তো করতেছি কেস করে দিই এই গেমে। সব এখন তো সব জিনিসই পে টু উইন হয়ে গেছে, আগে তো কত ভালো ছিল সব। আগে তো সব একদম মাখানোর মতো ছিল। এখন ভাই এখন কি খারাপ হয়ে গেছে এই গেমটা। তাই কত সুন্দর ছিল। ব্যাট কই তো পিছন থেকে গিয়ে এটা ভাঙিয়ে দিতে ভাই। ভাই এটা তো ভালো কাজ করতেছে, আমি একটু লাগাই দিই এইগুলো। যাই হোক আমি ব্যাট তো ডিফেন্ড করতে পারি। অ্যান্ড আজকাল এইরকম সুন্দরভাবে ব্যাট ডিফেন্ড করতে কমজনই জানে, মানে মানে বেশিও জানে, বাট এগুলা একটু রেয়ার হয় আই গেস, আমি জানি না। আর আমাদের উডও লাগাইতে হবে ডিফেন্সের জন্য। ওকে দুইবার উড নিছি, এখন অনেকজন অ্যাটাক করতে আসবে, কারণ যখন আমি উড দিয়ে ডিফেন্স করতে যাই গেমের মধ্যে তখনই অনেকজন অ্যাটাক করে দেয়। হ্যালো ওকে ওকে ডিফেন্স হয়ে গেছে কমপ্লিট গাইস। আমাদের ডিফেন্স আই গেছে, আমাদেরকে আরেকটা এক্সট্রা লেয়ার লাগানো উচিত। মানে এক্সট্রা লেয়ার লাগানো ভালো না, মানে এক্সট্রা লেয়ার লাগবে মজা পাবে। তারপরে বলবে ভাই বাঁচাও এ তো এতগুলো লেয়ার লাগাই দিছে। এরা মনে হয় কুকড হয়ে যাবে এত ভালো ডিফেন্স থেকে। পিক্যাক্স দিয়ে ভাঙতে হবে। দাঁড়ান পিক্যাক্স ইকুইপমেন্ট থেকে পিক্যাক্স নিয়ে। ওকে এটা তো ঠিকই আছে, এখানে লাগাই দিই। সব কমপ্লিট, কত সুন্দর ডিফেন্স করছি আমরা। আমাকে এইসবও কভার করতে হবে, আগে আমি এইসবও কভার করে দিতাম। আমি জানি না নিজে কখন গ্রাইন্ড করবো, আমি এতক্ষণ গ্রাইন্ডও করতেছি না। এই আমার এটা লাগবে লেখা। ওকে সব কভার করে দিব জাস্ট এগুলা দিয়ে। তাহলে মানে একদম সুরক্ষিত থাকবে, এই সাইড থেকে কেউ আসতে পারবে না। মানে সবাই ভয় পেয়ে যাবে যে কার ডিফেন্স ভাই এটা, মানে ভাই আমি তো হার্ট অ্যাটাক মরে যাবো, হার্ট অ্যাটাক মরে গেলাম, এত ভয় পেয়ে যাবে ডিফেন্স থেকে। মানে আমি একটু বেশি নিজের টার্গেট করতেছি বলতে গেলে। ভাই এখন তো ভাই আর তো কোনো চান্সে ডান্স মারতে পারবে না। ওকে ব্রো এরা এখন কান্দি দিবে ডিফেন্স থেকে। কিরা আমি ভিডিও বানাচ্ছি তো এইসব কি হলো, আমাকে বানাইতে দাও। ওকে আমি একটা এক্সট্রা লেয়ার লাগাই দিব, বাট ওরা কান্দি দিবে বাকিরা। এখন নিয়ার টু ইম্পসিবল ওদের বেসটাকে এমন করাকে। ওকে জানি না ভাই এটা কি হাল হবে যারা এই ডিফেন্স দেখবে। ভাই দেখ আমি কত ভালো ডিফেন্স বানাইছি,
আমার ডিফেন্সের ব্যাপারে কেয়ার করে না। ঠিক আছে, আমি এটা ভেঙে দিব সুযোগ আসলে। ঠিক তো আছে অবশ্য, তো ভালো লাগতেছে। এখান থেকেও ব্লক করে দিই, এখান থেকেও। হ্যাঁ না শেষ। আমাকে এইসব জায়গা ব্লক করতে হবে যেখান থেকে এরা আসতে পারবে। ও আমাদের বেস এখন পুরোপুরি সুরক্ষিত। ও না 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 না, আমাদের বেসটা সুরক্ষিত আছে। Yes. I guess ওটা কান্দি দিবে না। পালাই দিছে আমার টিমমেটস। হোয়াট ইফ আমি উপর দিয়ে কভার করে দিই, কারণ এই সাইড থেকেও তো ঢুকতে পারবে। এখন ভাই আইডিয়াস কেউ ভাঙতে পারবে না। এটা এত ভালো ডিফেন্স বানাইছি ভাই, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। রিকমেন্ডেশন করতে ভালো, কিন্তু কেউ আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে না গাইস। নিউ ভিক্ষা চাওয়ার মানে আবিষ্কার করে ফেলছে এই তরিকা। গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ কি বলতেছি আমি, আমার বোন শুনতেছে, আমার বোন আপনি মেরে ফেলবে। দেখো না আমি কত বাচ্চা। যখন তোমার নানি মরছে তখন বুঝছেন, বলো বুঝছেন, আমার ফ্যান্সকে তুমি নাম ধরে ডাকতে বলো। দেখছেন গাইস কত ভাব দেখায়। বড় বড় ভাবও হয়। ইনভেন্টরিটা আমরা ঠিক করে। ওয়া ভাই ওয়া। ও ভাই আমাদের ডিফেন্স ভাঙবে না। আমি আমার ডিফেন্সের সামনে দাঁড়িয়ে থাকবো, আমার ডিফেন্স কেউ ভাঙতে পারবে না। ও আমার ডিফেন্স। নো দেখছো আমার ডিফেন্স থেকে ভয় পেয়ে গেছে গাইস। মরতেছে না কেন এটা? ও ভাই রেড টিমটা মরতেছে না। হ্যাঁ আমরা কোন টিমে? মরে গেলাম। ও হ্যাঁ আমি তো ইয়েলো টিমের। আল্লাহ আমি তো জানতাম না, আমি তো ইয়েলো টিমের। না 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 বোনা বেচারা শর্মাতেই মরে গেছে। কি বানাই দিচ্ছে এটা তো আরো ডিফেন্স বাড়াইছে। থ্যাংক ইউ ভাই, কত ভালো বাচ্চা। এটা বাচ্চা আবার দেওয়া উচিত। নিজের টিমমেটকে হচ্ছে বিক্রি করার প্ল্যান বানাইছিল। ওকে আমাকে রেডি থাকতে হবে। আমি ডিফেন্সও করছি, এখন অফেন্সিভ হইতে হবে। না 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 মাত্র এইসব গ্রাইন্ড করছি গাইস। না 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 আমি মরতে চাই না। আমার নানা আছে, নানি আছে যে মরে গেছে, নানা আছে নানি আছে মরে গেছে। না ব্রো টিমমেট তাড়াতাড়ি আয়, ওই রেডের বাচ্চাটা আমাদের সব ব্যাট ভাঙ্গি দিবে, ওই ডিফেন্স ভাঙ্গি দিবে। আমি এত কষ্ট করে বানাইছিলাম। আমার কাছেও সিজার করি। হ্যাঁ
সিজার ভাই কি লাগাই দিছে আচ্ছা না এটা তো আমারই ডিফেন্সি ওটা ওই একে মারতে হবে বেটে তুই আমার ডিফেন্স ভাঙি কলা চাটতেছিস কেন ভাই এটা মরতেছে না কেন হ্যালো ব্রো ওয়াই আর ইউ নট ব্রো হ্যাকিং করে ওয়েট আর কি ফিশিং রড দিয়ে টানতে পারবো ফিশিং রড ইউজ হচ্ছে না ভাই আমার নেটওয়ার্কের কি সমস্যা আমার থেকে ব্রো আমার ফালতু নেটওয়ার্ক ভাই যা ভাই তুই ভাঙি দে ভাই আমার এই ফালতু নেটওয়ার্ক গাইস আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ